নমস্কার, আমি বড়মা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ এত বেড়ে গেছে এবং উত্তাপ এত বেড়ে গেছে, সেই উত্তাপের হাত থেকে রেহাই পেতে মানুষের শরীর ভালো রাখতে আজকে আমি রান্না করব, একটা চিকেনেরই প্রিপারেশন করব। নাম হচ্ছে আম চিকেন। চলো কীভাবে তৈরি করব দেখি। আজকে রান্না করব আমি মাংসর তরকারি করব, চিকেন করব। চিকেনটা করব আম চিকেন। আমি 300 গ্রামের মতো 350 গ্রামের মতো চিকেন নিয়েছি। এবারে চিকেনটা যেহেতু প্রচণ্ড গরমে রিচ করে খেতে তো ভালো লাগবে না, তাই জন্য আমি আম দিয়ে করব। একটা আম নিয়েছি, তার হাফটা আমি কেটে ছাড়িয়ে গুছিয়ে রেখেছি। কারি পাতা নিয়েছি খানিকটা, 2 বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর এবার এটা তৈরি করব, চিকেনটা তৈরি করবো খুবই হালকাভাবে তৈরি করব এবং সুস্বাদু খেতে হবে, যাতে গরমে খেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। আচ্ছা, কড়াইতে 1 চামচ তেল দিয়েছি, একটুখানি সর্ষে, 1 চামচ সর্ষে, হাফ চামচের মতো সর্ষে, হাফ চামচের মতো মেথি, আর 2 কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতাটা নাড়ানাড়ি করে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজটা। কারি পাতাটা একটু ভাজা ভাজা করে নেব। কারি পাতা খাওয়া খুব উপকার এবং কারি পাতা খাওয়া সুন্দর একটা স্মেল আছে, সেই স্মেলে অনেকে পছন্দ করে খুবই। আচ্ছা, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজগুলো ভাজা ভাজা করবো। যারা আম টক যতটা খেতে পছন্দ করবে সেই বুঝে আম টক দেবে। আমার যেহেতু মাংসটা একটু কম, সেজন্য আমি হাফটা আম দিয়েছি। আর যদি মনে করো যে আমটাকে স্ট্যাপারে ঘষে দেবে, তাহলে তুমি ঘষে দিতে পারো। ঘষে দিলে পুরোপুরি অনেকটা টক হয়ে যাবে, তো সেই জন্য আমি পিস করে রেখেছি। পিস থেকে অল্প সামান্য যাবে। এবার যদি মনে করে যে খাবে, আমার টুকরোটা দিয়ে নেবে। আর ঘষে দিলে তো পুরো তরকারিটাই টক হয়ে যাবে, প্রচণ্ড টক হয়ে যাবে। এবার আমের টক দেখে সেই বুঝে টকটা দিতে হবে। যদি টক বেশি খাও তোমরা, তাহলে তুমি ঘষে দিতে পারো। ঠিক আছে, ভাজা ভাজা পর্যন্ত অপেক্ষা করি। পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়েছে। এবারে স্বাদ অনুযায়ী লবণ দেবো, আর একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, একটু সামান্য হলুদ দিলাম। আচ্ছা, এবারে আদা রসুন বাটা ছিল, আমি 1 চামচের মতো দিলাম। ভাজা হতে হতে আমি এর মধ্যে মাংসটাও ঢেলে দেবো, মাংসটাও ভাজা হয়ে যাবে। আস্তে আস্তে নরম হবে, মাংস ভাজা হবে, পেঁয়াজটাও নরম হবে, আর আদা রসুনটা সুন্দর করে ভাজা হয়ে গেল। রসুনটা আর মাংসটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি বাদবাকি মশলাটা দেবো স্বাদ অনুযায়ী। একটু যারা যেরকম লঙ্কা খাবে সেই বুঝে লঙ্কা দেবো, আর ধনে গুঁড়ো দেবো 1 চামচ, এই 1 বড় চামচের 1 চামচ। এটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি টক দই দেবো।
মশলাটা কষানো হয়ে যাবে। এবার যদি তোমরা মনে করো যে আমটাকে পুরো ঘষে আর কি গ্রেট করে দিতে চাও তাও দিতে পারো। আমি গোটা দেব আর হাফ বাটির মতো টক দই দেব, 2 চামচের মতো টক দই দিয়ে দিলাম। এবারে এটা সুন্দর করে কষিয়ে অল্প সামান্য জল দেব, কষিয়ে নেব। ততক্ষণ কষানো হোক। মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে সামান্য একটু জল দেব আর আমটা দেব। তার আগে তিন পিস আম দিয়ে দিলাম। এবারে অল্প একটু জল দেব, একটু ঝোল মতো হবে। ঝোল মানে খুব ঝোল না, একটু মাখা মাখা মতো হবে। অল্প সামান্য একটু জল দেব। এবারে জল ঢেলে দেব। ব্যাস এতটা থাকবে। এবারে এর মধ্যে মাংসটা কুক হবে, মিনিট 5-10 কুকবে। 10 মিনিট না, মোটামুটি তো সিদ্ধ হয়ে গেছে মাংস। মিনিট 5 কুক হবে। হয়ে গেলে নামিয়ে নেব। আমটাও সিদ্ধ হয়ে যাবে, দিয়ে আমের টকটাও বেরিয়ে যাবে। আমের একটা সুন্দর ফ্লেভার আছে, সেই ফ্লেভারটাও চলে আসবে। এবারে যদি মনে করো তোমরা গ্রেট করে দেবে তাও দিতে পারো, গ্রেট করে দিলেও খুব সুন্দর হয়। তাহলে টক দইটা দেওয়ার দরকার হয় না। ঠিক আছে, এবারে একটু ঢাকা দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। তৈরি হয়ে গেল আমার আম চিকেন তরকারি। সুন্দর তৈরি হয়ে গেছে, পাশ দিয়ে তেল ভেসে উঠেছে। সুতরাং আমার দেখো আমও সিদ্ধ হয়ে গেছে। এবার যদি টক যে মনে করবে বেশি টক খাবে, সেই আমগুলো ঢেলে দেবে। এবারে নামিয়ে নেওয়ার পালা। ঠিক আছে, গরমে তৈরি হয়ে গেল আম চিকেন খুবই উপাদেয় এবং সুস্বাদু খেতে হয়। আর যেহেতু কারি পাতা দিয়ে ফোড়ন দিয়ে তৈরি করা হয়, দুয়ে মিলে এত সুন্দর একটা ফ্লেভার হয় আর এত সুস্বাদু খেতে হয়, যার ফলে দুর্দান্ত একটা রূপ ধারণ করে। যাই হোক, এই চিকেন যদি একবার হলেও করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর যারা নতুন ভিডিও দেখছো, আমার এই ভিডিওটা নতুন দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। আমার এই আম চিকেন যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।